সেদিন বিকেলবেলা আমি, মা, বাবা এরা মিলে বেরিয়ে ফেরোছিলাম একটা টোটো নিয়ে একটা মন্দির দেখতে। দত্তপুকুরের আশেপাশেই মন্দিরটা। যাওয়ার সময় রাস্তায় আমরা অনেক বক দেখতে পেলাম, সেটা দেখে আমার বাবা কিছুটা ভিডিও শ্যুট করলো। আমরা সবাই সেই টোটোতে করে অনেকক্ষণ লেগেছিল আমাদের যেতে, কারণ রাস্তাটা আমাদের কারোরই চেনা ছিল না। টোটোওয়ালাও জিজ্ঞাসা করে করে যাচ্ছিল। আমরা যাচ্ছিলাম নাতাশা মন্দিরে। অনেক সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন একটা নতুন জায়গায় যাচ্ছি, আমাদের একেবারে অপরিচিত এই জায়গা। সেই জায়গায় আস্তে আস্তে আলো আঁধারিতে সন্ধে নেমে আসলো, তার মধ্যেও সিনারিটা খুব সুন্দর লাগছিল দেখতে। আলটিমেটলি আমরা গিয়ে পৌঁছালাম ওই মন্দিরটাতে। মন্দিরটা শিব মন্দির। চারিদিকে ছবি তোলার নিষেধাজ্ঞা ছিল বলে আমরা ঠিকমতো ফটোশ্যুট করতে পারলাম না, নইলে আমাদের ইচ্ছা ছিল বেশ কিছু সুন্দর ছবি তোলার। আশেপাশে বেশি বসতি ছিল না, মন্দিরটাই সেখানে একটা দেখার মতো জিনিস। আমরা অন্ধকারে গিয়েছিলাম কোনো রকমে। যখন গিয়েছিলাম তখন দরজা বন্ধ ছিল। 6টা 6:30 নাগাদ দরজাটা খুললো। তখন ওখানে মন্দিরে পুজো আরম্ভ হলো এবং মন্দিরে আরতিও হওয়ার কথা ছিল। আমাদের একটু ইচ্ছা ছিল মন্দিরের পুজোটা আর আরতিটা ফটোশ্যুট করার, কিন্তু ওখানে ওদের সেটা নিষেধাজ্ঞা ছিল, তাই জন্যে আমরা কোনো ফটোশ্যুট বা ফটো ওখানে নিইনি। তারপর আবার আমরা ফেরার রাস্তায় চলে আসলাম, কারণ আমাদের অনেকটা দূর যেতে হয়েছে। আমরা ওখানে পুজো দিয়েছিলাম, কিন্তু পুজোর প্রসাদটাও আমরা ফেরত নিয়ে আসতে পারিনি, কারণ আর একটু আধ ঘন্টা আমাদের দাঁড়াতে হতো পুজো শেষ হতে এবং আরতি শেষ হতে। আমার একটা ক্লিপস কোনো রকমে বাবা একটা তুলে দিয়েছিল, কারণ অন্ধকারে বেশি ছবি আসছিল না। আর আমরা মন্দিরটার বাইরের থেকে কিছু ক্লিপস নিয়েছিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, কমেন্ট আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।